হ্যালো এভরিওয়ান, স্বাগতম সুইজারল্যান্ডের হৃদয়ে, যেখানে আকাশ ছুঁয়ে দাঁড়িয়ে আছে এক কিংবদন্তি পর্বত মাথের হর্ন আর তার পাদদেশে স্বপ্নের মতো এক গ্রাম সেরমাত। আজ আমরা উঠব মেঘের উপরে, কেবল কারে চড়ে, আর অনুভব করব প্রকৃতির এক অসাধারণ সৌন্দর্য। কাবেল কারে করে মেঘের দেশে কে কে ঘুরতে পছন্দ করেন, ভিডিওটা সম্পূর্ণ দেখেন। আজ আমি ক্যাবেল কারে করে মেঘের রাজ্যে যাব। সো বন্ধুরা, চলে এসেছি এখন আমরা কাবেল কারের জন্য। এখন আমরা এখান থেকে টিকিট কাটবো, টিকিট কেটে তারপরে আমরা কাবেল কারে করে ওই মাথের হর্ন উপরে পাহাড়ের কাছে যাব। টিকিট কাউন্টার থেকে আমরা দুটো টিকিট নিলাম। একটা টিকিটের দাম পড়েছে 100 সুইস ফ্রাঙ্ক করে, বাংলাদেশ টাকা 15,000 টাকার উপরে। দুজনের জন্য 200 ফ্রাঙ্ক সুইস ফ্রাঙ্ক দিয়ে টিকিট নিয়ে নিলাম। এখন আমাদের এই গেট থেকে ঢোকার জন্য টিকিটটাকে পাঞ্চ করতে হবে। পাঞ্চ করে তারপরে আমরা ভিতরে কাবেল কারে ওঠার জন্য যেতে পারবো। তো বন্ধুরা, আমি এখন কাবেল কারে ওঠার জন্য চলে আসছি। দেখো তোমরা, আমাদের সাথে অনেক লোক উঠেছে কাবেল কারে। তারা অনেক ওই উঁচু পাহাড়ের কাছে যাবে আমাদের সাথে করে। উপরে উঠে গেছি। ওয়াও, সেরমাত থেকে কেবল কারে উঠলে ধীরে ধীরে সবুজ পৃথিবী হারিয়ে গিয়ে শুধু বরফ আর মেঘের রাজ্য শুরু হয়। উপরে উঠলে মনে হচ্ছে তুমি যেন আকাশে ভাসছো। দেখুন বন্ধুরা, কত উপরে, কত পাহাড় উঁচুতে আমরা উঠছি। যে মাথের হর্ন পাহাড়ের উপরে আমরা উঠছি।
মাথের হর্নের দিকে কেবল কারে চড়ে প্রতিটা মুহূর্তে নিচের পৃথিবী ছোট হতে থাকে আর আমরা পৌঁছে যাই মেঘের রাজ্যে। ওকে, danke. তো আমরা এখন বন্ধুরা দেখো কোথায় আসছি। ও মাই গড, আমি আগে বরফে ঢাকা পাহাড়ের উপরে বেঞ্চিতে বসে কিছু সময় আমি পাহাড়টাকে অনুভব করব। এত সুন্দর একটা জায়গা, মনে হচ্ছে স্বপ্নের রাজ্যে আছি। দেখুন বন্ধুরা, ওই সেই মাথের হর্ন আমার চোখের সামনে। কি যে আনন্দ লাগছে আমি আপনাদেরকে ভাষায় বোঝাতে পারবো না। মাথের হর্ন উচ্চতা 4878 মিটার, বিশ্বের সবচেয়ে আইকনিক পর্বতগুলোর একটি। তার পিরামিড আকৃতির চূড়া প্রতিদিন হাজারো অভিযাত্রীকে টানে নিচের দিকে। এখানেই প্রথম সফল আরোহণ হয় 1865 সালে, যা ইতিহাসে এক গুরুত্বপূর্ণ অধ্যায়। এখানে ইউরোপের হাইস্ট কেবল কার স্টেশন মাথের হর্ন গ্লাসিয়ার প্যারাডাইস। বরফ, হিমবাহ আর অসীম নীল আকাশ সব মিলিয়ে এক অবাস্তব অনুভূতি। শীতের সময় পুরো এলাকা ঢেকে যায় ঘন সাদা বরফে। চারিদিকে শুধু তুষার আর হিমবাহ, যেন পৃথিবীর শেষ প্রান্তে এসে দাঁড়িয়েছ তুমি। সূর্যের আলো যখন বরফের উপর পড়ে তখন পুরো জায়গাটা হীরের মতো ঝলমল করে ওঠে। দেখো বন্ধুরা, আমি অত নিচে নামলাম না। ওই যে সেরমাত লেখা দেখেছো, সবাই স্কি করে যারা নেমেছে, নেমে তারা ছবি তুলছে। আমি নিচে নামলাম না, ঠান্ডা, আমাদের আর উপরে যেতে হবে, এই কারণে আমি এখানকার বরফগুলো এত সুন্দর। আমরা এখন দ্বিতীয় কেবল কারে করে আর একটা পাহাড়ের স্তরে যাব, তৃতীয় স্তরে। দেখো ফ্রেন্ডস, আমার সামনে সেই মাথের হর্ন পাহাড়টা, ওয়াও, এত সুন্দর লাগছে। আমার কাছে মনে হচ্ছে আমি সাদা রূপকথা রাজ্যে চলে এসেছি।
9600 ফিট উপরে উঠবো। এই কেবল কারটা এতই বড়, এখানে 18 জন লোক একটা কেবল কারে চড়া যায়। তাহলে বুঝে দেখুন, আমরা 9000 10000 ফিট উপরে উঠবো। তো বন্ধুরা, চলে এলাম সে কাঙ্ক্ষিত মাথের হর্ন। এখানটা অনেক ঠান্ডা, 9000 ফিটের উপরে, এর উপরে আমরা আছি এখন। দেখো বন্ধুরা, এখানে সিনেমা লঞ্চ। এখানে আছে সিনেমা দেখার ব্যবস্থা। এখানে বসে আপনি কিছু সময় পুরো মাথের হর্ন ভিজিট করতে পারেন। এখানে আছে বরফের গুহা, বিশাল হিমবাহ, ইয়ার রাউন্ড স্কি, সারা বছর স্কি করা যায়। বরফের ভেতরে টানেল আর ভাস্কর্যগুলো একেবারে সিনেমার দৃশ্যের মতো লাগে। এখানে স্কির জন্য বিখ্যাত। এখানে স্কি করার জন্য পুরো বিশ্ব থেকে হাজার হাজার লোক এখানে প্রতি বছর ঘুরতে আসেন। এটা এদের হবি, অনেক বছর পর। এখানকার তাপমাত্রা অনেক সময় -15 ডিগ্রি সেলসিয়াস থেকে -30 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে যায়। ঠান্ডা হাওয়া, আলপিন ভিন্ড মুখে লাগলে মনে হবে বরফ ছুঁয়ে যাচ্ছে। আকাশ পরিষ্কার থাকলে দূর পর্যন্ত ইটালি, ফ্রান্স, সুইজারল্যান্ডের আল্পস দেখা যায়। এখন আমি কফি খাওয়ার জন্য একটা রেস্টুরেন্টের ভিতরে যাব। দেখো, এখানে সুন্দর শোপিস আছে, ইউজ করা জিনিস আছে। এখানে যেহেতু এই পাহাড় নামে সুইস আল্পস। নানান ধরনের খাবার, এখানে সব কিছু মেনু আছে।
রেস্টুরেন্টের ভিতর বসে গরম কফির স্বাদ আর বাহিরের এই বৃষ্টি করা ভিউগুলো দেখতে অসাধারণ সুন্দর লাগছে। চারিদিকে নীরবতা, শুধু বাতাসের শব্দ আর পায়ের নিচে বরফের কচমচ আওয়াজ। এজন্য পৃথিবী নয়, এটা এক নিঃশব্দ বরফে লেখা কবিতা। দেখুন বন্ধুরা, যারা স্কি ফাইন্ড করে ভিতর থেকে, তার নিচের থেকে, এখান থেকে ওঠে, তাদের ওঠার জন্য এই টুনেলটা করে দিয়েছে।
বন্ধুরা, কেমন লেগেছে আজকের ভিডিওটা সবাই কমেন্ট করে জানাবে। আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখোনি, এখনই সাবস্ক্রাইব করে রাখো। প্রকৃতি যখন নিজের সেরা রূপে ধরা দেয়, তখন শব্দ হারিয়ে যায়, শুধু অনুভূতি থেকে যায়। জেরমাত এবং মাথের হর্ন একবার নয়, বারবার দেখার মতো এক স্বপ্ন। আজকে এই মেঘের দেশে ভ্রমণ আপনাদের কেমন লেগেছে? সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।